আচ্ছা, ধরুন তো আপনার বস আপনাকে একটা রিপোর্ট সাবমিট করতে বললো এমপ্লয়ি ওয়াইজ। আপনার আন্ডারে যারা কাজ করছেন, আপনার আন্ডারে যারা আছেন, তাদের একটা সেলস ভলিউমের উপর তাদের একটা পারফরমেন্স ইন্ডিকেটর আপনাকে দিতে বললো। কি পারফরমেন্স ইন্ডিকেটর দিতে বললো হচ্ছে দ্য শর্ট নেম ইজ কেপিআই। সো আপনাকে বললো এমপ্লয়ি কেপিআই দিতে, তার সেল এবং তার অ্যাচিভমেন্ট নিয়ে বা তার টার্গেট নিয়ে। তখন হয় কি, আপনাকে আসলে আপনাকে বিভিন্ন নোটবুক ইউজ করতে হবে, আপনাকে হাতে কলমে ইউজ করতে হবে। বাট আপনার হাতে যদি একটা ডাটা প্রিজার্ভ থাকে অ্যাজ এক্সেলে, তাহলে আপনার জন্য এই বিষয়টা বের করে দিয়ে আপনার বসের কাছে সর্বোচ্চ 2 থেকে 5 মিনিটের মধ্যে হয়ে যাবে আশা করছি। বাট আপনাকে তো প্রথমে জানতে হবে যে কীভাবে আমি আসলে কী পারফরমেন্স ইন্ডিকেটরটা কমপ্লিট করবো, কেপিআইটা ঠিক করব। দেখুন, এক এক প্রতিষ্ঠানে কেপিআই সেট করার এক এক ধরনের নিয়ম থাকতে পারে, বা এক একটা প্রতিষ্ঠানে এক এক ধরনের নিজস্ব ইন্টারনাল ম্যানেজমেন্ট সিস্টেম থাকে, যারা তাদের কেপিআইগুলো ওইভাবে সেট করে নেয়। বাট আলটিমেটলি আমি আজকে যে কেপিআইটার কথা বলবো সেটা গ্লোবাল ওয়াইজ, এটা সম্পূর্ণভাবে গ্লোবাল। এটা ম্যাক্সিমাম কোম্পানি এটাকে ফলো করে যে যদি আমার পারফরমেন্স ভালো হয় দেন আমি ইনক্রিমেন্ট পাবো বা আমার প্রমোশন হবে, অথবা যদি আমার পারফরমেন্স ভালো না হয় তাহলে কিন্তু আমি প্রমোশন বা ইনক্রিমেন্ট কোনোটাই পাবো না। অ্যান্ড দ্যাটস দ্য রিয়েল ফ্যাক্ট অফ কেপিআই, কি পারফরমেন্স ইন্ডিকেটর। সো আজকে আমি আপনাকে আপনাকে ডিপার্টমেন্ট অনুযায়ী, আপনি যে ডিপার্টমেন্ট হেড হিসেবে আছেন, তার আপনাদের আন্ডার যে এমপ্লয়িগুলো আছে তাদের থেকে আপনি অনায়াসে আপনি কেপিআইটা বের করতে পারবেন যে হ্যাঁ, সে কি টার্গেট ফিল আপ করেছে। সে যদি ফিল আপ করে থাকে তাহলে ভালো, আর ফিল আপ না করে থাকলে তার নিড ইমপ্রুভমেন্ট। ওকে, সো আমরা দেখি এখানে একটা ডাটাবেস নিয়েছি যে সেল, সিরিয়াল নেম, এরিয়া, টার্গেট, টোটাল সেলস, অ্যাচিভমেন্ট, ডে ওয়াইজ টার্গেট, ডে ওয়াইজ আপনার অ্যাচিভমেন্ট, ডে ওয়াইজ গ্যাপ আছে এবং রিমার্কস। হ্যাঁ, সো এটাই আমি আসলে আজকে বের করব। সো কীভাবে বের করবো দেখুন বন্ধুরা, আমি আসলে এই টিউটোরিয়ালে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই যে যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগতে শুরু করে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা চলুন, দেখতে পাচ্ছেন শফিক বগুড়া, তার টার্গেট ছিল 50,000, সে 35,000 টাকা সেলস করেছে। তাহলে তার কত পার্সেন্ট করেছে? 35% ডিভাইডেড মেবি 50% ইন্টু দিলে দেখুন 70% অ্যাচিভ করেছে। এখন এটা যদি আমি ড্রাগ করে টেনে দিই তাহলে প্রত্যেকটা সালাম পেয়েছে 80%, মানে 50,000 মধ্যে 40% 40,000ই করেছে। জামান করেছে 25%, 40-এর মধ্যে 60। তার মানে দেখা গেল কি, ওরা যে অ্যাচিভমেন্ট করছে সেগুলো পার্সেন্টেজ আকারে চলে আসলো। এখন যদি আমি ডে ওয়াইজ টার্গেটটা সিলেক্ট করতাম যে আমার ডে ওয়াইজ টার্গেট কত ছিল আর সে কত অ্যাচিভ করলো, তো সেটাকে আমি কি করব, আমার ডে ওয়াইজ যে টার্গেট এইটা ডিভাইডেড 30। ওকে ডান। দেখুন যেটা বেরিয়েছে যে সেই দিনের জন্য আমার টার্গেট ছিল মাত্র 1,667 টাকা। এরকম 4,000 হতে পারে, 9,000 হতে পারে, মানে যার যার কোয়ান্টিটি অনুযায়ী এটাকে সেট করা হয়েছে। সো ডে ওয়াইজ টার্গেট যেহেতু বের করলাম, তাহলে ডে ওয়াইজ অ্যাচিভমেন্টটাও বের করতে হবে যে কত টাকা আমার অ্যাচিভ করতে হবে। এটাকে দিব আমি এইটা ডিভাইডেড 26। দেখুন আমার অ্যাচিভমেন্টটা কত হয়েছে, তো এটাও আমার কিন্তু বের হয়ে যাবে। আমার কত টাকা অ্যাচিভমেন্ট হয়েছে সেটাও কিন্তু আমি অনায়াসে বের করতে পারবো। এখন আমি দেখবো ডে ওয়াইজ গ্যাপ। গ্যাপ মানে হচ্ছে তার অ্যাচিভমেন্ট, মানে টার্গেট থেকে গ্যাপটা কত দূরে আছে। সো এইটা মাইনাস এইটা, মানে কত টাকা হলে তার গ্যাপটা ফিল আপ হয়। 320 টাকা হলে সে তার ডেইলি টার্গেটটা ফিল আপ করতে পারে। তার যেহেতু ডেইলি টার্গেট ছিল 1,666, তার ডে ওয়াইজ অ্যাচিভ ছিল 1,346। বাট যদি 320 টাকা সে অ্যাড করতে পারতো তাহলে কিন্তু কী হতো যে তার কেপিআইটা ঠিক থাকতো এবং তার যে চাহিদাগুলো আছে সেটা ফুলফিল হতো। সো বন্ধুরা, এটাকে যদি আমি এখন টেনে দিই, একটু ড্রাগ করে নিচে নামিয়ে দিই, তাহলে প্রত্যেকটা শো করবে। বুঝতে পারছেন কত ইজি। বাট আসলে আমরা যারা জানি না বা যারা ওইভাবে হাত দিইনি তাদের কাছে এটা একটু বের করাটা একটু কষ্ট মনে হলো। তা আমি কী করেছি, অ্যাচিভমেন্ট করেছি কিছু ফর্মুলা দিয়ে, সেটা হচ্ছে টোটাল সেল ডিভাইডেড টোটাল টার্গেট। এটা দিয়ে হচ্ছে তোমার অ্যাচিভমেন্ট বের হয়ে যাচ্ছে আপনার, সরি। এরপরে ডে ওয়াইজ টার্গেট আছে, ডে ওয়াইজ টার্গেটটাও সেম, আপনি ক্লিক করলে বুঝতে পারবেন। ডে ওয়াইজ টার্গেট হচ্ছে আপনার টার্গেট থেকে টার্গেট ডিভাইড 30, এইভাবে করে অ্যাচিভমেন্ট, এইভাবে কতটা গ্যাপ আছে, রিমার্কস থাকলে রিমার্কস। সো বন্ধুরা, আশা করছি আপনার এই টিউটোরিয়ালটা ভালো লাগতে পারে। আর যদি আমার এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগতে শুরু করে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। সো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আবার কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।